মামা তোমার মানে মারপিস কালকে মারছিল না পারপিস না করে না যখন আমি স্পেলিং করছি কি কি যে জানি না পদে পড়ছে টিকটিকি রাখো কি না না ছি কি পড়লো উপর থেকে কে জানে মেয়ে পড়াশুনো করছিল তার মধ্যে কি যেন পড়লো এই যে ও কিছু একটা নোংরা এখান থেকে পড়েছে ছানু ছানু কি করো হ্যাঁ ফেলে দাও পড়তে বসো আরে তো পড়াশুনো একদম কিচ্ছু করতে চায় না খালি সারা দিন কথা বলতে থাকবে বদমাশি করতে থাকবে একদম একদম আবার আমরা দিদার ঘরে যাই হ্যাঁ না মা যা তুই চলে যা এক্ষুনি যা তোরে দিদার ঘরে পাঠিয়ে দেবো আর রাখবো না এত জলদি না আর এদিকে চলছে এই যে পুট্টির কাজ এই যে পুট্টি বালতির ভিতরে এই যে আরোটা বেশি করেই নিয়েছিল তো এখন এই যে খতম হতে হতে আর এতটা আছে আর এদিকে চলছে কাজ সমস্ত সারা ঘরে সারা রুমে সব জায়গা কিন্তু পুট্টি মারা কমপ্লিট হয়ে গেছে শুধু এই যে মন্দির ঘরটা বাকি আছে এই সেকেন্ড পুট্টি না এই যে মানে ফার্স্ট কোট মারা হয়ে গেছে এখন এই যে সেকেন্ড কোট চলছে পুরো ঘরে এই যে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এই যে পুট্টি মারা সব থেকে আমাদের রাধাকৃষ্ণটা কত সুন্দর হয়েছে তো রাধাকৃষ্ণটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কিন্তু একটু কমেন্টে জানাবেন যে আমাদের মন্দির ঘরের রাধাকৃষ্ণ মানে যে টাইলসটা আমরা লাগিয়েছি এটা কেমন হয়েছে এই পাশ পুরো কমপ্লিট হয়ে গেছে না পুট্টি খালি ওইটুকুই বাকি কি বলিস কি হয়ে গেছে পড়াশুনো হয়ে গেছে একদম পুরো কমপ্লিট কিন্তু সারাদিন খালি খেলেই যাও পড়াশুনোর তো কোনো নাম নিশানা নেই হয়ে গেছে ও কি জারোয়ার অস্ত্র ও হো তোমার তারওয়াল আর এই যে আর একজন আগে ভালো পড়াশুনো করতো এখন তো পড়াশুনোর কোনো নামগন্ধ নেই খালি পড়াশুনোর মাঝখানে ফাঁকি দেবে কথা বলতে থাকবে পড়াশুনোর মাঝখানে খিদা পাবে পড়াশুনোর আগে পিছে কোনো খিদা নেই ওর যেই পড়তে বসবে সেই খিদা লাগবে একটু ভুল বলে ফেলেছি মন্দির ঘরটা মানে কমপ্লিট হয়ে গেছে এখন এই যে এইমাত্র কিন্তু আমাদের যে অন্য রুমটা আছে এই পাশে যে এই যে রুমটা দেখতে পাচ্ছেন এই যে এইটা কিন্তু আমাদের কমপ্লিট ছিল না ও তো ছাড়াই আছে কমপ্লিট কিন্তু ছিল না এটা খালি ফার্স্ট মানে পুট্টি মারা হয়েছে সেকেন্ড কোট কিন্তু এখনো হয়নি তো এখন এই রুমটাও করবে তো ভাবলাম ঠিক আছে আমিও একটু চেষ্টা করে দেখি পারি কি না তার জন্য আজকে আমি একটু পুট্টি মারি দেখি কীরকম হয় কি না আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে পুট্টি মারাটাও আমার হচ্ছে কি না আমি কিন্তু তেমন পারি না কারণ তেমন কি আমি পারি না আমি কখনো পুট্টি মারিনি তো এই যে হচ্ছে ফার্স্ট কোট এই যে ফার্স্ট কোট তেমন বেশি মানে কি বলবো তেমন বেশি মানে এই হয়নি এখনো সেকেন্ড কোট মারলে তারপর দেখতে সুন্দর আসবে এখন গান্দা দেখায় হ্যাঁ ওকে নিচে নেই ওয়ালে নেই নিচে ওয়াল কমপ্লিটলি হয় আগে মানে যত জায়গা উঁচু হয়ে আছে বা একটু কীরকম মানে আছে জায়গাটা তেমন লেভেল না তো এখন সেইটা আগে চলছে তারপর গিয়ে এই রুমটা সেকেন্ড কোট মারা শুরু হবে
ফ্রি ফান্ডার পাউডার। কত কাজ করে বাবা। ফার্স্ট দিয়ে গাও, ভালো করে গাও। এদিকে তাকাও, প্রথম দিয়ে গাও। এই গানটা আবার গাও। ও কি এই যে হচ্ছে পুট্টি বাবা। তারপরে তো শুরু হয়ে গেলাম বন্ধুরা, এই যে পুট্টি মারা করে। মা আমার পায়েটাই লাগে যাচ্ছে। আরে সুপার দাঁড়া, কাজ করি। সুন্দর মারি আমি। ওয়াও, দেখুন আমি কি সুন্দর পুট্টি মেরেছি। আমি কিন্তু পারিনি পুট্টি মারতে। তো পুট্টি মারতে না পেরে তারপর হাতটা ধুয়ে নিলাম। আর কি করব, আমার পুট্টি মারা ভালো হচ্ছে না। আমার বর বলল যে ওই জায়গা আবার ওর কত সময় বসে ফিনিশিং করা লাগবে, আমার জন্য খারাপ হয়ে গেছে। এদিকে আর একজন আকাশ করে বেড়াচ্ছে, পড়াশুনো কমপ্লিট করে এই যে আকাশ করছে। ও বলো না, ওইটা দিয়ে হাত কেটে যায়। দিদি তো বুদ্ধু, সেই জন্য ওইটা দিয়ে করে। ও বাবা, আবার কি কথাবার্তা। ছি ছি। তো বন্ধুরা সেদিন রাত হয়ে গিয়েছিল, পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এখনই যে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। সকালবেলায় যে আজকে ভিডিওটা আবার শুরু করলাম। তো এখনই যে সকাল সকাল হাঁস মুরগিগুলোকে খেতে দিয়ে দিয়েছি। খেতে দেওয়ার পরেই যে যার মতো খাওয়া দাওয়া করে যেখানে সেখানে চলে যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আবার কন্টিনিউ আমার সঙ্গে দেখতে থাকুন। হাঁস মুরগিকে খেতে দেওয়া হয়ে গেল। এখন যাচ্ছি এই যে ডিম তুলতে। তো হাঁসের ঘরে গিয়ে দেখি আজকে আমাদের হাঁসে কটা ডিম পেরেছে কিনা, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কটা ডিম পেরেছে। এই যে বন্ধুরা আজকে এই যে 4টে 5টা 6টা 7টা ডিম পেরেছে। তো ডিমগুলো এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর যদি মানে একজন বলেছে যে ডিম নেবে করে, তো যদি তাই বসানোর জন্য নেয় বা মানে মুরগি ডিম ফুটানোর জন্য যদি নেয় হাঁসের ডিম, তাহলে ডিমগুলো কিন্তু ধোবো না, কারণ ধুলে ডিম কিন্তু ভালো ফোটে না। তো তার জন্য তো বন্ধুরা হাঁস মুরগিকে খেতে দেওয়ার পর ডিমগুলো উঠানোর পর দেখি হঠাৎ করে গ্যাসের গাড়ির শব্দ শুনতে পেলাম। তো আর দিশামিশা না পেয়ে ছুটতে চলে গেলাম আগে গ্যাসগুলো ভরতে, মানে সিলিন্ডারগুলো ভরতে। তো সিলিন্ডারগুলো এখন এই যে ভরে নিয়ে আসছি। তখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ সিলিন্ডার ভরছি, একটু অনেক ব্যস্ততার মধ্যেই ছিলাম। তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তাই এখন এই যে সিলিন্ডার ভরে আনার সময় ভিডিওগুলো আবার কন্টিনিউ করছি। টোটাল 3টে সিলিন্ডার ভরলাম বন্ধুরা। আগে এই যে একটা এনেছি, গ্যাস ভরাটা কিন্তু দেখাতে পারিনি, কিন্তু সিলিন্ডারটা ভাঙা দেখাচ্ছি। আগে এই যে একটা এনেছি, এখন এই যে আরেকটা আনলাম, আর এখন আরও একটা বাকি আছে। তো এখন এই যে 2 নাম্বার সিলিন্ডারটা আনার পর এখন এই যে 3 নাম্বার সিলিন্ডারটা নিয়ে এলাম। ফাইনালি বন্ধুরা 3টে সিলিন্ডার নিয়ে চলে আসলাম। এই যে
এখন এইখান দিয়ে নিচে নামাতে হবে। ঢপাস ড্রেনের মধ্যে চলে গেল সিলিন্ডার। ছি থাকলে যা হয় সিলিন্ডার ভরতে ভরতে বাবা। তো আসলে ব্যাপার হচ্ছে বন্ধুরা, আমাদের এখানে কিন্তু সিলিন্ডার আসে অনেক দেরিতে। যে গ্যাসের গাড়িটা আসে সেটা কিন্তু অনেক দেরিতে আসে, কেননা দেখা গেলো 2 মাস 3 মাস 4 মাসও হয়ে যায় সময় বিশেষ। তো তার জন্য আমাদের কি 4 মাস হয় না, 3 মাস কিন্তু হয়ে যায়। তো তার জন্য আমাদের সময় কি হয়, দুটো সিলিন্ডার একসঙ্গে খালি হয়ে যায়। আর আরেকটা সিলিন্ডার এটা কিন্তু আমাদের নয়, তিনটা কিন্তু আমাদের নয়, একটা হচ্ছে অন্য একজনের। তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। অনেক কষ্ট হচ্ছে আর রোদও অনেক পড়েছে, তো তার জন্য অনেক সমস্যা হচ্ছে সিলিন্ডারগুলো আনতে, তাই ভিডিও এখন ঠিকভাবে দেখাতে পারছি না। সিলিন্ডার সব ভরে নিয়ে চলে আসলাম, আর কষ্টও হয়ে গেল আমার। আজকে পাম নখ ভেঙে গেছে সিলিন্ডার আনতে গিয়ে। এই যে পাম নখটা ভেঙে গেল আমার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর এর থেকে বেশি বড় করতে পারলাম না ভিডিও, কারণ রোদে গরমে সিলিন্ডার ভরে এনে পুরো কষ্ট হয়ে গেছে। আর দেখতেই পেয়েছেন কতটা কষ্ট করে সিলিন্ডার আনতে হয়েছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।